আমরা কয়েকটি কথা একমত যে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, এটা আপনার জামাত থেকে আমি বলেছিলাম তার জন্য এটা হিয়াকি জাতিসংঘ এগ্রি করেছে যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমরা বলেছি এখানে সকলের মতের অধিকার, রাজনীতির অধিকার থাকতে হবে, তারা এগ্রি করেছে। আমরা বলেছি একটি সাম্যের, সমৃদ্ধির, অধিকারের বাংলাদেশ গড়ে তুলতে হবে, এই ব্যাপারেও আমাদের ঐকমত্য আছে। আমি বলেছি যে বাংলাদেশে আজকে যে রাজনৈতিক সংকট, তার প্রধান কারণ হচ্ছে ভোটারবিহীন, নির্বাচনবিহীন গতবারের 5-15টি বছর। এটাকে যদি আমরা পুনরুদ্ধার করতে চাই তাহলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সুস্থ, নিরপেক্ষ, ট্রান্সপারেন্ট একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের জন্য মানুষ তার চয়েস এবং তার প্রতিনিধিত্ব করতে পারে। তাহলে বাংলাদেশ জনগণের প্রতিনিধিত্বে একটি রাজনীতি এবং সংসদীয় ধারা যদি চালু হয় তাহলে বিশৃঙ্খলা এবং অন্য কিছুকে আমরা করি। আজকে আপনারা দেখছেন আমরা প্রায় বিদেশের সাথে কথা বলছি বাংলাদেশ। আমরা বলছি সারা ওয়ার্ল্ডকে যে পৃথিবী খুবই ছোট, এটাকে আগে বলতো হাতের তালুতে পৃথিবী, এখন এটা আরো ছোট করে বলেছে এটা ডটের সমান। সুতরাং কোন দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ভৌগোলিক, স্ট্র্যাটেজি, কৌশল, রণকৌশল, এটা একটা দেশ ইন্ডিপেন্ডেন্টলি আলাদাভাবে নির্ধারণ করে না। এই যে ওয়ার্ল্ড ট্রেড এন্ড পলিসি আমরা বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা রাজনীতি। আমি এমপি হওয়ার জন্য জামাতে যোগ দিই, আমাদের শহীদ আবুল্লাহ মওদুদী মন্ত্রী হওয়ার জন্য, দেশ শাসন করার জন্য, রাষ্ট্রপতি হওয়ার জন্য জামাত শুরু করে। আমরা একটি পরিপূর্ণ আল্লাহর গোলাম, ইসলামের যে সৌন্দর্য, যে অধিকার, সেটিকে বাংলাদেশের সারা দুনিয়ার মানুষের মধ্যে প্রতিষ্ঠা করে দুনিয়া এবং আখিরাতের সফলতা এবং প্রদান করা। এবারে যদি বাংলাদেশ জামাতে ইসলামীকে আপনারা সেই সুযোগটি দেন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করি। আমরা একটি কল্যাণ রাষ্ট্র করি, যে কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে প্রত্যেকটি মানুষ তার অধিকার পাবে, প্রত্যেকটি নারী তার অধিকার পাবে, প্রত্যেকটি হিন্দু, মুসলমান, খ্রিস্টান যারাই দেশের নাগরিক তারা তার অধিকার পাবে। এখানে রাসূল ইসলামের যে হাদিসকে আবার করতে চাই, যে দর্শনের যে ভয়াবহ অবস্থার প্রেক্ষিতে আজকে যে পরিবেশ, আল্লাহ রাসূল বলছেন ইসলামের রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে সিরিয়া থেকে মক্কা পর্যন্ত এই দীর্ঘ জায়গা একজন নারী, সুন্দরী যুবতী নারী একা রাস্তায় চলতে পারবে, তার মানুষের পক্ষে কোনো ভয় থাকবে না। তিনি বলেছেন শুধু আল্লাহর ভয় থাকবে আর পশু, জন্তু, জানোয়ারের ভয় থাকবে, তারা তার আক্রমণ করবে না। এতই নিরাপদ একটি দেশ, রাষ্ট্র, এলাকা, অঞ্চল তৈরি হবে যদি ইসলামী স্টেট থাকে। জামাত ইসলামী সেই মহান আদর্শের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা করতে চায়। আসুন আমরা সকলেই মন প্রাণের এই বিশাল মাতৃপূর্ণ সমাজে আমরা নিজেদেরকে আল্লাহর গোলাম হিসেবে, তাকওয়ান হিসেবে, একজন খাঁটি মুমিন বান্দা হিসেবে, একজন ক্ষমা পাওয়া নবজীবনের সেই মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুক এবং আমরা সেজন্য চেষ্টা করি। আমি আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় 15 বছর আপনাদের কাছে আসতে পারেনি, সেই বেদনা আমার বেশি, সেই বেদনা আমার কম।